ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে আটকে পড়া 23 জন নৌসেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার ইন্দোনেশিয়া নৌবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। শনিবার ভোরে প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাশির লাঙ্গু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। নৌবাহিনীর মুখপাত্র জানান, ইন্দোনেশিয়া পাপুয়া নিউগিনি সীমান্তে টহল প্রশিক্ষণ মহড়ার সময় 23 জন মেরিন সেনা ভূমিধসের কবলে পড়েন। চরম আবহাওয়ার কারণে টানা ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে প্রশিক্ষণ স্থলেই ভূমিধসের ঘটনা ঘটে। এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে 23 জনে, যা আগে ছিল 17 জন। এখনো 42 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য এবং 9টি খনন যন্ত্র মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাম থেকে 685 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরকারি ভবনে নেওয়া হয়েছে। বর্তমানে জাভা দ্বীপে বর্ষা মৌসুমের চূড়ান্ত সময় চলছে। গত সপ্তাহে জাকার্তা ছাড়াও পশ্চিম ও মধ্য জাভার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এর মাত্র 2 মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে অন্তত 1200 জন মানুষ নিহত হন। ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি এবং 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। সাইদুর রহমান, আন্তর্জাতিক ডেস্ক, নবরূপ টিভি।